মাদকের ভয়াল থাবায় পুড়ছে গোটা দেশ। শহরনগর ছাড়িয়ে অনেক আগেই মাদক ছড়িয়ে পড়েছে গ্রামীণ জনপদেও। সম্প্রতি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের ভাসানচর ইউনিয়নের অজপাড়াগায়ে স্থানীয় এক মাদকসেবীর উপর্যুপরি দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই এলাকার মেধাবী শিক্ষার্থী রাফি। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় ছাত্র জনতা। গ্রেফতারের পরে জেল হাজতে পাঠানো হয় মাদকসেবী খুনি সুলাইমান হাওলাদারকে। প্রাণের জন্মস্থানের এমন বিচ্যুতিতে উদ্বিগ্ন হয়ে পড়ে দেশের নানা প্রান্তে কর্মরত ওই এলাকার সচেতন মহলও। রাফি নামে একটা নিরীহ ছেলে খুন হয়েছে, তাই এভাবে যে আর কোনো রাফি আমাদের ইউনিয়ন থেকে না হারায় এটাই আমরা চাই। মাদকসহ অন্যান্য অপরাধ নির্মূলে পুলিশের তৎপরতা বৃদ্ধির দাবি নিয়ে স্থানীয় কাজিরহাট থানায় স্মারকলিপি দেন তারা। ঈদুল আজহার অবকাশে একসাথে হয়ে মাদক নির্মূল এবং সচেতনতা বৃদ্ধিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার কথা জানান সমাজ সচেতন এসব মানুষ। মাদক অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রায় ২৮,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের একটি মাদক বিরোধী কমিটি আছে, কিন্তু আমরা কজন জানি এই কমিটি কি কাজ করে। আজকে এই স্মারকলিপির মাধ্যমে আসলে মূলত সেই সমস্ত কমিটিগুলোকে জাগ্রত করা, জনগণকে সচেতন করা, এইটাই আমাদের মূল লক্ষ্য। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যাতে কাজিরহাট থানা আমাদেরকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করে মাদকমুক্ত ভাসানচর করার জন্য। মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য যে পদক্ষেপ নিয়েছে, যে এই ধরনের অ্যাক্টিভ কিছু সমাজকর্মীর সাথে আমরা আজকে কাজিরহাট থানায় এসেছি এবং তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তারা কাজ করবেন। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মাদক নির্মূলে আরও বলিষ্ঠ হবার প্রতিশ্রুতি দেন থানা কর্তৃপক্ষ। সমাজবিরোধী আইন বিরোধী কাজের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণে তৎপর আছি। তারপরও আপনারা আমাদেরকে স্মারকলিপি দিয়েছেন এবং আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন, এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের প্রচেষ্টায় সমাজ থেকে মাদক নির্মূল হবে এই প্রত্যাশা সবার। পুরো থানা সকল বিষয় যেন এই অনিয়মগুলো, দুর্নীতিগুলো মুক্ত হয়, নির্মূল হয়। এস এম আরিফ, মাই টিভি।